আমি আজকে চলে এসেছি কলকাতার বৃন্দাবন মন্দিরে এবং এই মন্দিরটি পুরোটা আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। একবার দেখুন এবং দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কিরকম লাগলো, এবং আপনারাও কিন্তু এই মন্দিরে এসে একবার ঘুরে যাবেন, অসাধারণ লাগবে। এই রয়েছে সামনে এন্ট্রি গেট এবং ঢুকেই আপনারা ডান দিকে পেয়ে যাবেন এই রয়েছে একটা অফিস ঘর, এবং অফিস ঘরের পাশেই রয়েছে দেখুন লাইন দিয়ে অনেকটা বড় কিন্তু বাগান রয়েছে, এবং এই বাগানে অসংখ্য গাছ রয়েছে, নানান ধরনের ফুল গাছ রয়েছে, ফল গাছ রয়েছে। আর দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে, এবং নানান প্রজাতির পাখি এই গাছে এসে বসছে। চারিপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে। এই রয়েছে বৃন্দাবন মন্দির। এখানে কিন্তু টোটাল ৯টি রত্ন বা চূড়া রয়েছে। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে রয়েছে সব থেকে বড় রত্ন বা চূড়া। একে ঘিরেই রয়েছে আরো ৯টি রত্ন, এবং এই মন্দিরটি সম্পূর্ণ সাদা এবং অরেঞ্জ কালার দ্বারা নির্মিত, যা দেখতে অসাধারণ লাগছে। আর এপাশেই রয়েছে লাইন দিয়ে পুরোটা কিন্তু বাগান রয়েছে, আর এপাশে রয়েছে ছোট 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 অসংখ্য গাছ। মন্দিরে ঢুকেই সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ফোয়ারা রয়েছে। এই রয়েছে ছোট্ট একটি ফোয়ারা, আর বাদিকেই রয়েছে মেন মূল মন্দির। এই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, আর এখানেই রয়েছে সুন্দর একটি ছোট্ট ফোয়ারা। আর এপাশে রয়েছে একটি ছোট নাট মন্দির। এই নাট মন্দিরের ভিতরে কিন্তু অনেক বড় করে অন্নকূট উৎসব পালন করা হয়, যা কালী পুজোর পরের দিনকে হয়। আপনারা ঢুকেই এই যে ফোয়ারাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অসংখ্য ছোট ছোট মাছ রয়েছে। এই দেখুন, এখানে কিন্তু অসংখ্য ছোট ছোট মাছ রয়েছে। আর এপাশে দেখুন কি সুন্দর ফল হয়েছে। আর এপাশটা দেখুন কাঁঠাল গাছ রয়েছে, কত কাঁঠাল হয়েছে দেখুন। এই দেখুন উপরে রয়েছে আম গাছ, অসংখ্য আম হয়ে রয়েছে। আপনারা সিঁড়ি দিয়ে উঠেই এই যে মূল মন্দির রয়েছে, এই যে দেখুন বাদিকে রয়েছে মূল মন্দির, এবং ডান দিকে রয়েছে যেখানে অন্নকূট উৎসব হয় নাট মন্দির। এবং আপনারা ঢুকেই এই যে সোজা দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি কাঠামো রয়েছে, এখানে কিন্তু দুর্গাপুজো খুব বড় করে পালন করা হয়। এই যে দেখুন এখানে রয়েছে ছোট্ট একটি কাঠামো, এখানে কিন্তু দুর্গাপুজোর সময় খুব বড় সড়ো করে দুর্গাপুজো পালন করা হয়। এপাশেই যে দেখতে পাচ্ছেন আপনারা, এপাশেই রয়েছে মূল মন্দির। এই রয়েছে মূল মন্দির। এই যে দেখুন রাধাকৃষ্ণের মূল মন্দির। চলুন এবার মন্দিরের ভিতরটা আমি আপনাদের সামনে তুলে ধরি। এইমাত্র এই ফোয়ারাটি চালু করলেন, দেখুন ছোটর মধ্যে কি সুন্দর দেখতে লাগছে। ছোট্টখাট্ট একটি ফোয়ারা, আর সামনেই রয়েছে এই অসাধারণ মূল মন্দির। তো বন্ধুরা, কিরকম লাগলো আজকের এই নব বৃন্দাবন মন্দিরটি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, এবং আপনারাও এই মন্দিরে এসে ঘুরে যান, অসাধারণ লাগবে। আপনারা এই নব বৃন্দাবন মন্দিরে কি করে আসবেন একবার বলে দিন। আপনারা কেউ যদি বাসে করে আসতে চান তাহলে আপনাদের নামতে হবে শ্যামবাজার ৫ রাস্তার মোড়ে, এবং আপনারা যদি কেউ মেট্রো করে আসতে চান তাহলে আপনাদের নামতে হবে শ্যামবাজার মেট্রো স্টেশনে। শ্যামবাজার মেট্রো স্টেশনে নামার পর আপনারা ৩ নম্বর গেট দিয়ে বেরাবেন,
3 নম্বর গেট দিয়ে বেরানোর পরেই সামনেই দেখতে পারবেন মনিন্দ কলেজ, এবং মনিন্দ কলেজ থেকে মাত্র 250 মিটার হাঁটলেই কিন্তু আপনারা এই নব বৃন্দাবন মন্দিরে চলে আসতে পারবেন। আমি গুগল ম্যাপ লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা একবার চেক করে নেবেন। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু আমাদের এই পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন।